আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনার নাম? আমি মোহাম্মদ আবুল কালাম। জি, আপনার আমার গ্রাম হইছে ৩ নম্বর দেওয়ারগাঁ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রহমতাবাদ। হ্যাঁ, আপনি এইখানে এই যে প্রদর্শনীটা করলেন, এটার কার সহায়তা করছেন? কাদের আমরা সহায়তা? ওই যে নাগরা নাগুরা ফার্মের অর্থায়নের ডক্টর হিরেন্দ্র স্যারের সহযোগিতায় ওনার প্রচেষ্টায় আমরা আমি যে দান করছি। কি দান করছেন আপনি? বিধান 100। বিধান 100 কয় শতাংশ করছেন? 15%। হ্যাঁ, 15% আপনার মতো করে করছেন। জি আমার আর 15% ওই যে আপনাদের মতো স্যারের মতে করা হয়েছে। স্যার কিভাবে করছে? এই অ্যাপস ভিত্তিক। হ্যাঁ, অ্যাপস এর নামটা জানেন কি? খামারি। কি অ্যাপস? খামারি অ্যাপস। খামারি হ্যাঁ, খামারি অ্যাপস। হ্যাঁ, খামারি অ্যাপসে যেই সার সুপারিশ ছিল, হ্যাঁ, সেই অনুযায়ী এই সাররা করছেন, তাই না? হ্যাঁ, আর আপনি আপনার মতো করছেন। হ্যাঁ, আপনি এই 15% কতটুকু ইউরিয়া সার দিবেন? আমি 15% এই যে ইউরিয়া দিছি 16 কেজি দিছে না? 10 কেজি। হ্যাঁ, আর অন্যান্য জিনিস তো দেখা যাচ্ছে যে আপনি বেশি দিছেন, যে টিএসপি 10 কেজি দিছেন। হ্যাঁ, তারপরে অন্যান্য তো অনেক বেশি দিছেন। কেন বেশি দিছেন? সার অনেকটা ওই যে ভাদ্র মাস আঘন মাসের থেকে বেশি খাদ্য দিতে হয়, এই যে বুরু দানে, এই কারণে দিতে হয়। আপনারা একটু বেশি দিছেন। জি, তো আমরা তো এই যে অ্যাপসে কম দিচ্ছি। হ্যাঁ, তো এখন যে এই যে দুইটা আপনার মতো করে আপনি যে এই সার দিচ্ছেন, আর এই যে সাররা যে খামারি অ্যাপস অনুযায়ী দিল, তাতে এই দুইটার ফলন কি কিছু পার্থক্য মনে হইতেছে? পার্থক্য। হ্যাঁ, জি জি। কোনটাই বেশি? আপনারটাই বেশি না? সারটা ভালো। সারটা একটু ভালো হয়েছে। হ্যাঁ, তো আপনারা পরবর্তীতে যদি এই খামারি অ্যাপস ভিত্তিক সাররা যে সুপারিশ মালা দেয়, তো ওই অনুযায়ী করবেন তো নাকি? জি ইনশাআল্লাহ করব। হ্যাঁ, জি। প্রিয় বিজ্ঞানী বৃন্দ এবং কৃষক ভাই বোনেরা, আসলে আমরা এই ক্রপ জোনিং প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহযোগিতায় খামারি অ্যাপস ভিত্তিক একটা প্রদর্শনী আমরা করেছি। এখানে আমরা বিধান 100 প্রদর্শনী করেছি, এবং এটা আমাদের বিরি আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জের সহায়তায়। আমি ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসাইন এটার পিআই ছিলাম, এবং আমাদের কো-পিআই ছিলেন ডক্টর হীরেন্দ্রনাথ বর্মন, এই আমাদের আঞ্চলিক কার্যালয় বিরি হবিগঞ্জের প্রধান। ওনার সহায়তায় আমরা এই প্রদর্শনীটা করেছি। তো আশা করি আমরা যেই প্রদর্শনীটা করেছি, এখান থেকে অন্যান্য কৃষক ভাইরা উৎসাহিত হবেন এবং এই অ্যাপস ভিত্তিক সার সুপারিশ মালা তারা গ্রহণ করবেন। গ্রহণ করার কারণে দেখা যাবে যে সার কম লাগবে, ধানও ভালো হবে আমাদের, বা ফসল ভালো হবে, এবং আমাদের মাটির গুণাগুণ রক্ষা হবে। তো আমি চাইবো যে পরবর্তীতে এই এলাকার কৃষকরা এই অ্যাপস ভিত্তিক এই সার সুপারিশ মালা গ্রহণ করেন। ধন্যবাদ সবাইকে।